কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। সবাইকে শুভরাত্রি বলা যেতে পারে আমার এখানে। আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত মূলত কম্প্যারিজন অপারেটর নিয়ে কথা বলবো। কম্প্যারিজন অপারেটর কি, কম্প্যারিজন বা রিলেশনাল অপারেটর, এবং কম্প্যারিজন এবং রিলেশন অপারেটরের একটা অ্যাপ্লিকেশন দেখবো আর কি। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কথা বলেছি বেসিক কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে এবং এরিথমেটিক অপারেটর নিয়ে, এবং এরিথমেটিক অপারেটর একটা অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করছি। আজকে আমরা মূলত কথা বলবো কম্প্যারিজন অপারেটর নিয়ে বা রিলেশন অপারেটর নিয়ে। এখন কেউ কি জানেন যে আমি গত ক্লাসে বলেছিলাম কম্প্যারিজন অপারেটর গুলো কি কি? ইমামুল, জি। ইমামুল, শুনতে পাচ্ছি আমি আপনাকে। হ্যাঁ ভাইয়া, জি বলেন। কম্পারিজন অপারেটর গুলো বলবো। জি, কম্প্যারিজন অপারেটর গুলো কি কি? কম্পারিজন অপারেটর মূলত গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ বলবেন? আচ্ছা, ওকে। কম্প্যারিজন অপারেটর বলতে আমরা বুঝি যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু। এখন এগুলোর কাজ কি? এগুলো আমরা কি কি কাজে ব্যবহার করি, তাই তো? কম্প্যারিজন অপারেটর মূলত এটা তুলনা করার জন্য ব্যবহার করা হয়, একটার সাথে আরেকটা তুলনা করা। দেখেন, একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে। 8 এবং 3, এটা কিন্তু গ্রেটার দেন। এইখানে এই যে এই গ্রেটার দেন চিহ্নর বামে যেটা থাকবে, আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে সেইটা। ডানেরটা কিন্তু কনসার্নের বিষয় না। তাহলে আমরা দেখতেছি যে গ্রেটার দেন 8 হচ্ছে 3 থেকে বড়, তার মানে এটা ট্রু। আর যখন এটা এই পাশে চলে গেল আর কি, রাইট সাইডে চলে গেল, রাইট সাইডটা আমাদের দেখার বিষয় না। আমাদের কথা হচ্ছে গ্রেটার দেন। গ্রেটার দেন চিহ্ন হচ্ছে এই পাশেরটা, এই যে এরকম করে মাছের ফালির মতো আর কি, ইলিশ মাছের ফালির মতো আর কি। ইলিশ মাছের ফালি যেরকম করলে যেরকম হয় এরকম আর কি, সেটা বাম পাশে হবে। হ্যাঁ, তাহলে আরেকটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে 4 9 থেকে বড়। এটা কি সত্য? 4 9 থেকে বড়, এটা কি সত্য না মিথ্যা? এটা না মিথ্যা ভাইয়া, এটা সত্য না, এটা ফলস। ফলস। এটা মিথ্যা, এই জন্য এটা ফলস আসছে, তাই তো? এখন আমি যদি বলি লেস জি দেন, ভাই। লেস দেন মানে কি? ছোট। তার মানে কি আমার ধার্তব্য বিষয়টা বাম পাশের না, ধার্তব্য বিষয়টা হচ্ছে কি ডান পাশেরটা। আমার সবসময় ডান পাশেরটা কনসিডার করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা 8 3 থেকে কি, 8 3 থেকে কি, সরি, মানে তিন ছোট আটের থেকে কি, 3 8 থেকে কি ছোট না? ছোট ছোট। জি ভাই। হ্যাঁ, ছোট। দ্যাট মিনস আমার আমার ধার্তব্য বিষয়টা হচ্ছে এই পাশেরটা। তারপরে যদি আমি বলি ইকুয়াল টু 3 আর 4, এটা কি ইকুয়াল টু? হ্যাঁ, এটা ইকুয়াল। তার মানে ফলস। এটা হচ্ছে ফলস। 4 এবং 4 এটা হচ্ছে ইকুয়াল, তার মানে এটা ট্রু। 3 এবং 4 এটা কি সমান? এটা তো সমান না, তার মানে এটা ফলস। তারপরে আমি যদি বলি যে গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 এবং 2, 3 এবং 2, দ্যাট মিনস এটা ট্রু। গ্রেটার দেন মানে কি? এর থেকে বড় অথবা এর থেকে সমান, বড় অথবা সমান হতে হবে, বড় হতে হবে বা সমান হতে হবে। যদি এর থেকে এটা বড় তার মানে ট্রু, এবং এর থেকে এটা সমান তার মানে এটা ট্রু। তার মানে কি ছোট বা সমান, এটা ছিল বড় বা সমান, এটা ছোট বা সমান। তাহলে 2 এবং 3, 2 3 এর থেকে 3 2 এর থেকে কি বড়, তার মানে ট্রু অথবা সমান হতে হবে। সমান হলে ট্রু হবে। কারো কোনো জিজ্ঞাসা আছে এটাতে? আচ্ছা। হ্যাঁ, শেষেরটা একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, শেষেরটা বলেন। হ্যাঁ, শেষেরটা হচ্ছে 3 এবং 2, সেক্ষেত্রে এটা ফলস হওয়ার কথা না, ট্রু হবে? কেন ফলস হবে? এটা লেস দেন ইকুয়াল, লেস দেন। হ্যাঁ, এটা ঠিক ক্লিয়ার না। দুই এটা একটু থেকে যদি তিন ক্লিয়ার করেন। 2 থেকে 3, 2 এর থেকে 3 কি ছোট না বড়? 2 এর থেকে 3 বড়। এখানে বলছে লেস দেন ইকুয়াল, আর উপরেরটা বলছে গ্রেটার দেন ইকুয়াল। এটা এটা লেস দেন দেন ইকুয়াল। ইকুয়াল, এটা গ্রেটার দেন ইকুয়াল। সরি, মানে উপরেরটা গ্রেটার দেন ইকুয়াল। তাহলে 3 2 এর সেটা থেকে কি বড়, তাহলে এটা ট্রু হ্যাঁ হবে। হ্যাঁ। আর পরেরটা ট্রু হবে। পরেরটা হচ্ছে এই যে লেস দেন ইকুয়াল, ছোট হবে অবশ্যই 2, এই যে 3, এই যে 3
যে 2 3-এর থেকে কি ছোট? লে- হ্যাঁ হ্যাঁ আমাদের লেস দেন বলতেছেন, আমরা তো গ্রেটার দেন বলি নাই, আমরা তো হ্যাঁ বলছি হ্যাঁ লেস দেন। 2 3-এর থেকে কি আচ্ছা ছোট না আচ্ছা, বড়? জি জি, হ্যাঁ বুঝতে পারছি। ও হয় ছোট হবে, না না গ্রেটার, হলে কি হ্যাঁ হবে? হ্যাঁ, গ্রেটার দেনের ক্ষেত্রে হচ্ছে আমরা বাম পাশেরটা কাউন্ট করবো, আর লেস হ্যাঁ, দেনের ক্ষেত্রে ডান আমরা পাশেরটা ডান পাশে, সঠিক এই প্রথমে তো উত্তরটি। বললাম আমি ডান পাশেটা কাউন্ট হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ, জি ওকে, ধন্যবাদ। ঠিক আছে। আর কারণ কোনো জিজ্ঞাসা? আচ্ছা, এখন আমি আপনাদের একটা ফাইল দিছি, ফাইলটা ওপেন করেন। ক্লাস 3 কে কে ফাইলটা ওপেন করছেন? জি ভাই, ওপেন করছি। ওটাকে জুপিটার নোটবুক ওপেন করবো হ্যাঁ, ডিরেক্ট? জুপিটার নোটবুক ডিরেক্ট ওপেন করেন। ওকে ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায় ভাই। ওকে, ডিরেক্ট আমি জুপিটার নোটবুকে দেখতে চলে গেলাম। আজকে আমি আর পাচ্ছি ওই ভাইয়া। কিভাবে জুপিটার নোটবুক ওপেন করতে হবে আমি সেখানে গেলাম না। এখন আমি আপনাদের 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওপেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার একটা ইয়া ছিল আর কি। আমি তো এখানে একদম নতুন। আমি অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। হুম হুম। সো ভাইয়া আমার একটা কোশ্চেন হচ্ছে যে ওই যে এইখানে লেখছেন যে হচ্ছে ডিফাইন ভেরিয়েবল বা হচ্ছে কম্পারিজন অর রিলেশনস অপারেটরস বাই সিনট্যাক্স। আমরা তো জানি যে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে প্লাসটা দিয়ে ডায়লগ বক্সটা নিতে পারবো, বাট এই যে এইগুলা কেমনে লিখবো যে হচ্ছে ডিফাইন ভেরিয়েবল বা হচ্ছে ও, কম্পার। এগুলা হচ্ছে এই জি যে এখানে আছে দেখেন, এখানে মার্ক ডাউন নামে একটা অপশন আছে। ধরেন আমি আপনাকে দেখাই, মার্ক ডাউন মানে হচ্ছে কমেন্ট লেখার জন্য। মানে আপনি যদি কিছু লিখেন, তাহলে এখানে জি কোডের পরিবর্তে মার্ক ডাউন দিলে ওটা চলে আসবে। আমি আপনাকে এটা দেখাই। আচ্ছা, আপনারা ওপেন করতে থাকেন, আমি জাস্ট এই ভাইকে একটু দেখাই। হ্যাঁ, আমি এখানে একটা নতুন ইয়ে তৈরি করলাম, একটা নতুন সে নিলাম। হ্যাঁ, আমি জাস্ট জি এটাই হচ্ছে এই যে এটাই যে মানে ডিফাইন ভেরিয়েবল। হ্যাঁ, আমি এটাই লিখবো। হ্যাঁ, ডিফাইন ভেরিয়েবল লেখার আগে আমাকে এই কোডের জায়গায় মার্ক ডাউন করে দিতে হবে। মার্ক ডাউন করে দিয়ে আমি একটা হ্যাশ চাপলাম। হ্যাঁ, তারপরে লিখবো ডিফাইন। হ্যাশ চাপতে হ্যাশ 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 ইয়ে করার পর তো আমি একটা স্পেস দিব। DEFINE, ডিফাইন। হ্যাঁ, ডিফাইন দিলাম, তারপর শিফট ইন্টার। দেখেন, শিফট ইন্টারে চলে আসছে। জি জি। এইভাবে লিখতে হয়। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক। আর কার কোনো জিজ্ঞাসা? হ্যাঁ, জেরিন সাবা, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, একটু সমস্যা ছিল, সেটা হলো যে ভাইয়া আরেকবার যদি একটু ওপেন করাটা দেখাইতেন। মানে এফ দেওয়ার পর সিডি দিয়ে এফ দিতে হয়, এরপরে মনে হয় ওই যে ইটা দিতে হয়, পাথটা দিতে হয়, কিন্তু আমার না ওপেন হচ্ছে না। আর একটু যদি কাইন্ডলি দেখাইতেন আরেকবার। আর একবার দেখাবো তাই? জি ভাইয়া, খুব ভালো হতো। আচ্ছা, আর একবার দেখাই। থ্যাংক ইউ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে, তাই তো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ওকে, আমার ডেটাটা আছে হচ্ছে এফ ফোল্ডারে। হ্যাঁ, এফ ফোল্ডারে যে আমার এই যে ট্রেনিং এ, হ্যাঁ, ট্রেনিং এ ক্লাস 2। হ্যাঁ, ক্লাস 2 ধরলাম আমি। আমার এখানে, হ্যাঁ, কে বলছেন? ওকে, ক্লাস 2-তে যাবো। হ্যাঁ, আমি এখানে প্রথমে ধরেন এখানে এরিথমেটিক অপারেটর, আমি এটা তো ক্লাস 2-তে আছে, আমি ক্লাস 3-তে আমি ইয়েতে ওপেন করছি। তো তো লিনেক্স ওপেন করছি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যাচ্ছি। অ্যানাকোন্ডা প্রম্পটে যাবেন, যাওয়ার পর আমার ডিরেক্টরি কি, ডিরেক্টরি হচ্ছে এফ। হ্যাঁ, এখানে যে আমি এফ লিখবো। এফ লিখছি, স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাইয়া, তারপরে আমি একটা ক্লোন দেব, ক্লোন দিছি। ওই তারপরে আমি কোনটা ইন্টার, আমি দিই। ইন্টার জি দেবো, ইন্টার। ইন্টার জি পর লিখবো সিডি, সিডি মানে চেঞ্জ ডাইরেক্টরি। তারপরে জি। আমি এই যে পথটা আমি কি করব, কপি করে নেবো এই পর্যন্ত, এই যে ট্রেনিং পর্যন্ত নেবো। এফ এর আগ পর্যন্ত। হ্যাঁ, এটার আগ পর্যন্ত এই এফ তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর এটা কি করব, কপি করব। কপি করে ওটা বসিয়ে দিই। করার পর তারপরে আমি এইখানে এই যে সিডির পর, হ্যাঁ, স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিব। তারপর এটা চলে আসলো। তারপর আমি এখন চাপবো ইন্টার, ইন্টার চাপলাম। তাহলে আমি ওই পাথের মধ্যে চলে গেলাম। এখন আমি ওই পাথে যে কি করব, ওপেন করব, কি জুপিটার ওপেন করব? নোটবুক। জুপিটার জুপিটার। নোটবুক আমি ওপেন করব। আপনি জুপিটার নোটবুক ওপেন করতে পারবেন, জি। স্পাইডার ওপেন করতে পারবেন, ইজ আপ টু ইউ। আপনি যদি স্পাইডার লাগেন, স্পাইডার চলে যাবে। জুপিটার নোটবুক জুপিটার নোটবুক চলে যাবে। তো আমি আছি জুপিটার নোটবুকে যাব। ভাইয়া হ্যালো, হ্যাঁ ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি, বলেন।
হ্যাঁ, আমার এখানে ইরর দেখাচ্ছে, আসলে এটা কেন কেন ইরোড? দেখাচ্ছে বুঝতে পারতেছি ইরোড না। কেন দেখাবে? এখানে জুপিটার নোটবুক লিখছি, লেখার পর আমি ইন্টার চাপবো। তাহলে আপনার যে আহ, কি বলে ব্রাউজারে আপনার মানে ডিফাইন করা আছে আপনার কম্পিউটারে অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। জি ভাই, আমি এফ এর পরে ওই যে ইটা দিই নাই, ওই যে কোলনটা দিই নাই, যার জন্য হ্যাঁ, আসতেছিল না। ক্লোন দিতে হবে, এরপর পর ক্লোন দিতে হবে। তাহলে আমরা চলে আসছে। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? এটা কিন্তু প্রথম 1-2 ক্লাসের ক্লাস, এটা কিন্তু বারবার আমি দেখাতে পারবো না। এটা দেখাতে গেলে কিন্তু আমার ক্লাস শেখানো, আপনাদের তো প্র্যাকটিস করতে হবে বাসায়। ওকে, আমি এখন ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মানে আরেকজন জিজ্ঞেস করলেন কি সমস্যা আপনার, বলেন। হ্যালো, একটু আগে একজন কথা বললেন, ওনার কি সমস্যা আপনি একটু বলেন আমাদের। হ্যাঁ ভাই, আমার একটু ইরর দেখাচ্ছে, আসলে এটা কেন ইরোড কোথায় দেখাচ্ছে দেখাচ্ছে? বুঝতে আপনি পারতেছি না। স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে দেন, এখানে অনেকে আছে যারা আপনাকে সাহায্য করবে। জি জি, কোথায় অবশ্যই। কোথায় ইউরোপ দেখাচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে দেন, এখানে অনেকেই আছে যে তারা ভালো পারে, তারা আপনাকে সাহায্য করবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা এখন যাব হচ্ছে কম্পারিজন বা রিলেশনের উপর। আমি একটু আগে আমরা কথা বললাম যে কোনটা কি, লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, ইকুয়াল টু, ইস এন্ড এভরিথিং, আমরা সবকিছু দেখলাম। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ডিফাইন করে দিতে হবে। কি ডিফাইন করে দিতে হবে? এটাকে কি বলে? আচ্ছা, একজনকে জিজ্ঞেস করি। আচ্ছা, আল আজিম, আমাদের শুনতে পাচ্ছেন? আল আজিম শুনতে পাচ্ছেন? ভাইয়া, জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, বলেন তো এ এবং বি এই দুইটা কি? এ এবং বি এই এটা দুইটা কি? হচ্ছে একটা স্যাম্বল, যেটা দিয়ে হচ্ছে আপনারা না, ওই যে সিম্বলের কথা বলিনি আমি। এ এবং বি কে কি বলতে পারি, কি বলে আমরা ডিফাইন করি? এটার নাম কি? ভাই, আমি বুঝতে পারছি, বাট আমি বলতে পারছি না। আচ্ছা, আবরার আসিফ, আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এ এবং বি এই দুইটা কি? এই দুটো ভ্যারিয়েবল। গুড। ভেরিয়েবল এবং ডেটার মধ্যে পার্থক্য কি? ভ্যারিয়েবল এবং ডেটা। ভ্যারিয়েবল ডেটা নাম বলতে পারলাম না। ভেরিয়েবল এবং ডেটার মধ্যে পার্থক্য কে বলতে পারবে? ভাই ভেরিয়েবলটা হচ্ছে মানে চেঞ্জেবল আর কি, এটার মাঝে আমরা বিভিন্ন ডাটা মানে বিভিন্ন নাম্বার রাখতে পারবো, যেটা স্টোর করে রাখতে পারবো। আর আর ডেটা তো আর ডেটা কি? এই ডেটা হচ্ছে মানে কালেকশন। কম্পিউটার কতটুকু স্পেস নেবে, এই যে আমি যে এই যেখানে করলাম, এক্সিকিউট করব, স্টোরেজ ভাইয়া, এক্সিকিউট স্টোরেজ। করলে কতটুকু স্টোরেজ কম্পিউটার নিবে, এটা হচ্ছে ডেটা। ঠিক আছে? জি ভাই, জি ভাই। ওকে, দেন আমরা এখন এক্সিকিউট করব। এক্সিকিউট করা মানে কি? কম্পিউটারকে সিনাই দিব এ এবং বি। এ একটা জিনিস, বি একটা জিনিস, এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এটা কম্পিউটারকে আমাদের কি করতে হবে? সিনাই দিতে হবে। তাহলে আমরা প্রথমে এক্সিকিউট করতে হবে, মানে রান করে দিতে হবে কম্পিউটারকে। হ্যাঁ, এই কন্ট্রোল প্লাস ইন্টার, কন্ট্রোল প্লাস ইন্টার দিলেও আপনারা এক্সিকিউট করতে পারবেন। আবার যদি মনে করেন যে এখানে রান চাপবেন তাহলেও পারবেন। আপনি যদি কার্সারে রেখে কন্ট্রোল এবং ইন্টার একসঙ্গে চাপেন তাহলে এটা এক্সিকিউট হয়ে যাবে। আচ্ছা, ওকে, এখন আমরা জানবো কম্পারিজন বা রিলেশনাল অপারেটর। ওকে, এখন আমাকে বলেন তো যে প্রথমটাতে এই যে প্রিন্ট, প্রিন্ট, এই তারপরে আমরা ক্লোন দিয়ে আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম, এই সম্পূর্ণটাকে আমরা কি বলবো? একজন বলেন তো, কে বলেন, কে বলেন তো এটাকে? স্ট্রিং ভাই এটা। এটাকে স্ট্রিং বলতেছি। ওকে, এখন আমরা যদি এ এবং বি, এ এবং বি এই চিহ্নটার নাম কি? এ বির মাঝখানে হ্যাঁ, এ এবং বি গেটার দেন। মাঝখানে গ্রেটার দেন। গেটার দেন। এটা গেটার দেন। এখন আমরা গেটার দেন যদি রান দেই তাহলে আমাদের আউটপুট কি আসবে? ট্রু হবে না সিক্স ফলস হবে? সিক্স গ্রেটার দেন 5। ফলস হবে। এটা ফলস আসবে। এ এ গেট ফলস হবে। এ গ্রেটার দেন বি, দ্যাট মিনস ফলস। ফলস। আচ্ছা, তারপরেরটা কি আসবে? ট্রু আসবে। True. তারপরেরটা কে বললো ট্রু আসবে? হ্যাঁ, এল টু পিপাসা। বি। আচ্ছা, ওকে, তারপরে এ
এই চিহ্নটার নাম কি? ইকুয়াল টু। ইকুয়াল টু। ইকুয়াল টু। এই চিহ্নটার নাম কি? নট ইকুয়াল। নট ইকুয়াল, নট নট ইকুয়াল। ইকুয়াল টু। আর এই চিহ্নটার নাম কি? গ্রেটার এটা দেন, গ্রেটার দেন ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল। আর এই চিহ্নটার নাম কি? লেস দেন ইকুয়াল। লেস লেস দেন দেন ইকুয়াল। ইকুয়াল। ওকে, দেন আমরা এখন রান দিব, রান দিয়ে দেখবো যে অবস্থাটা কি। এই যে চলে আসছে। আমরা এখন কম্পেয়ার করতেছি কার মধ্যে? এ এবং বির মধ্যে কম্পেয়ার করতেছি। তাহলে এর এবং বির মধ্যে যখন কম্পেয়ার করব, এ এই চিহ্নটার নাম হচ্ছে গ্রেটার দেন। এ দেখাচ্ছে এ বড় বি ছোট, তা না, তাই তো না, এর মান তো ছোট, বির মান তো বড়, তার মানে এটা ফলস। তারপর একটা ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু, তারপর একটা ফলস, তারপর একটা ট্রু। এটা আমরা সিনট্যাক্স ব্যবহার করে করলাম, মানে চিহ্ন ব্যবহার করে করলাম। কম্পিউটার এই চিহ্ন ব্যবহার করে যদি করি, আমরা সেটাকে বলতে পারি সিনট্যাক্স। এবং আমরা যদি অপারেটর ব্যবহার করি, যে কম্পিউটারে গতকাল দেখাইলাম কি এখানে যে, আচ্ছা এইখানে যে আমি লিখি যদি অপারেটর কম্পিউটারে, OPERATOR, অপারেটর ইন পাইথন। ওকে, দেন পাইথনে অপারেটর চলে আসবে, ধরেন পাইথন চলে আসলো। আমরা এখন অপারেটর লাইব্রেরি দেখবো। হ্যাঁ, ইম্পোর্ট অপারেটর দেখবো, সরি অপারেটর না, ইম্পোর্ট অপারেটর। ইম্পোর্ট অপারেটর ইন পাইথন। অপারেটর একটা লাইব্রেরি। ওকে, আমরা যদি এটা ক্লিক করি, এই ক্লিক করলে অটোমেটিকলি কম্প্যারিজন অপারেটর, রিলেশন অপারেটর, সবগুলো অপারেটরের মানে এই যে মডিউল আছে, তারপরে হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং অপারেটর যেগুলো আছে সবগুলো এখানে দিয়ে দিছে আর কি, জাস্ট আপনি ব্যবহার করবেন আর কি। ওকে, দেন আমরা এখন চলে যাব অপারেটর ডট ওপি। ওপি বললে আমি অপারেটরকে বুঝবো, গতকালকে বলছি। এখন কম্পারিজন অপারেটর, এই প্রথমটা হচ্ছে জিটি। জিটি মানে কি? এই গ্রেটার দেন। জিটি মানে গ্রেটার দেন। আর আর ও আর এলটি মানে কি? লেস দেন। ইকিউ মানে ইকুয়াল। আর এনই মানে কি? নট ইকুয়াল। জিই, জি গ্রেটার দেন ইকুয়াল, এলই হচ্ছে লেস দেন ইকুয়াল। তাহলে এটা হচ্ছে এক একটা অপারেটর। অপারেটর দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এই যে রান দিলাম, সেম জিনিস চলে আসলো। এখন আমি আপনাদের একটা এই কোডে একটা লিঙ্ক দিছি আর কি, একটা পেপারের লিঙ্ক দিছে। এটা আমাদের জালাল স্যারের একটা পেপার, উনি পাবলিশ করছে হচ্ছে 2020 সালে। আপনি পেপারটা ওপেন করেন, এটা একটা রিয়েল ডেটার কাজ। আমি জাস্ট আপনাদের ওকে, জাস্ট আমি ওপেন করি +3। ওকে, এটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ড্রাউট নিয়ে একটা কাজ, ড্রাউট মনিটরিং এর। আমরা জাস্ট ড্রাউট মনিটরিং এর এই নিচে একটা যাবো আর কি। এখানে দেখতে পাচ্ছি SPE, স্ট্যান্ডার্ড প্রিসিপিটেশন ইন্ডেক্স। আমরা এসপিই দিয়ে, এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু। এই থ্রেশহোল্ড ভ্যালুর এই চিহ্নটাকে আমরা কি বলবো বলেন তো একজন? একটু আগে আমি করাইলাম। গ্রেটার দেন অর ইকুয়াল। এটা কি? লেস দেন ইকুয়াল। লেস দেন ইকুয়াল। লেস দেন এন্ড ইকুয়াল। লেস দেন ইকুয়াল। ওকে, লেস লেস দেন দেন ইকুয়াল ইকুয়াল। যদি থ্রেশহোল্ড SPE ভ্যালু লেস দেন ইকুয়াল -2 হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি এক্সট্রিম ড্রাউট। আমরা এই কম্পারিজন অপারেটর দিয়ে আমরা এই 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 অ্যানালাইসিসটা করতে পারবো। SPE একটা ইন্ডেক্স, এটা যারা আমার ফিল্ডে যারা মানে ক্লাইমেটোলজি নিয়ে কাজ করে তারা হয়তো অনেকে জানে। SPE হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিসিপিটেশন ইভাপোর প্রিসিপিটেশন। ট্রান্সপিরেশন ইন্ডেক্স। এটা হচ্ছে ক্যাটাগরি আর কি। যদি এই লেস দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল হয়, আমরা তাহলে সেটাকে বলতে পারি স্ট্রিম ড্রাউট। আর যদি দুই অথবা দুইয়ের বেশি হয়, তাহলে আমরা কি বলতে পারি? এক্সট্রিমলি ওয়েট। এক্সট্রিমলি ওয়েট মানে কি? মানে এই জায়গায় ড্রাউট না, এই জায়গায় ড্রাউট না, আর এটা হচ্ছে খুব বেশি ড্রাউট। ওকে, এখন আমরা আমাদের পেপারে চলে যাব। কোডটা ওপেন করেন। আচ্ছা ওকে, এখন আমাদের রিয়েল ডেটা নিয়ে গতকালকে আপনাদের দিছিলাম CSV ফাইল। আজকে আমরা ওপেন করব কি? এক্সেল ফাইল। এক্সেল ফাইল ওপেন করার উপায় কি? ইনপুট pandas.pd, এখানে ডেটা সেট pd.read.exl। এক্সেল কেন দিলাম? গতকাল দিছিলাম CSV।
যদি এইখানে এক্সটেনশন হিসেবে সিএসবি থাকে তাহলে আমি লিখবো এখানে সিএসবি, আর যদি সিএসবি না থাকে আমি লিখবো এক্সএলএস। ঠিক আছে, এখন আমি এই ডাটাটাকে রান দেব। হেড দিয়ে রান দিছিলাম কেন? হেড হেড দেখা মানে কলাম রো এবং রো কারে থাকবে, আমি এই জন্য আর কি হেড দিয়ে রান দিছি এটা। এখন আমি যখন রান দেবো তখন এই যে 156 দিছি, 156 না দিয়ে আমি যদি 0 দিই তাহলে সম্পূর্ণটা আসলো আর কি। আমি যদি দিই মাত্র 5টা আসবে। আমি যখন যদি 20টা দিই 20টা রো এখানে শো করবে। যদি 20 দিই 20টা রো শো করবে এখানে, এই যে 0 থেকে 19। ওকে, এখন আমি কি করতেছি, এসপিআই আমাদের যে কোনো কাজ করার আগে আপনারা দেখবেন যে নো ইওর ডেটা, ডেটা কি বলা আছে, ইয়ার এবং মান্থ দেয়া আছে এখানে একটা কলামে, আর একটা কলামে এসপিই দেয়া আছে। হ্যাঁ, এস সাহা। ভাই আপনি বলছিলেন যে এখানে আপনি হেড দিয়েছেন যেন কলাম আকারে আসে, তো আমি যদি রো আকারে আনতে চাই তখন কোডটা কি লিখতে হবে হেডের বদলে? মানে বুঝিনি আপনার কথা। আপনি বলছিলেন যে এখানে হেড যেই টার্মটা লিখেছেন আপনি সেটা যেন কলাম আকারে আসে সেই জন্য হেড লিখেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? তো আমি যদি সেটা না না রো না, আকারে চাই। মানে কলাম আকারে না, আমি এখানে ডেটা ফাইলটাকে হেড আকারে ওপেন করছি। মানে আমি এক্সাক্ট এক্সেল ফাইলে যখন আমরা ওপেন করলে যেরকম করে দেখা যায় আমি সেইভাবে দেখতেছি আর কি, এটা মানে এই ডেটা ফাইলটাকে। আচ্ছা, এই আপনি জন্য আপনি হেডটা পরবর্তীতে লিখছেন, তাই? কলাম বা রো সেটা পরবর্তীতে আমরা দেখাবো আর কি, ওটা ওটা পরের পার্ট। এখন আমি যেখানে আছি আপনি সেখানে থাকেন। হ্যাঁ আসিফ ভাই, জি বলেন। আচ্ছা দেখেন একটা জিনিস, সেটা হলো এই যে এইখানে যে ডেটাটা দেওয়া আছে, ফর এক্সাম্পল ইম্পোর্ট পান্ডাস পিডি, এই কার্নেলের এই সেলে যে কোডগুলা, এখন আমি এটা কপি করে পাশে আরেকটা ট্যাবে যদি নিউ প্লেস ওপেন করি, ওখানে মানে নিউ পেজ ওপেন করে যদি তারা পেস্ট করতে লাগলে পেস্ট হচ্ছে না, এটা কি কারণে হতে পারে? কি নিউ পেজ ওপেন হচ্ছে না মানে? মানে মানে ধরেন আমি আরেকটা হচ্ছে নিউ ইয়ে ওপেন করছি, মানে এই জুপিটার নোটবুক পেজ একটা, হ্যাঁ। হ্যাঁ এখন হ্যাঁ। এখন এই পাশে এখন এই যে এই কমান্ড গুলো আমি এখান থেকে কপি করে আবার ওই যে নতুন নিউ জুপিটার নোটবুকের পেজে পেস্ট করলে এই কপি গুলো যাচ্ছে না কেন, এটা একটু। এই যে কপি করে আপনি এখানে পেস্ট করবেন, মানে হচ্ছে নতুন ছেলে, তাই? জি, মনে করেন এটা তো এই পেজে আছে, আমি নতুন আরেকটা ইয়ে ওপেন করছি, নোটবুক পেজ ওপেন করছি, পেজ করে সেটাতে এই কপি কমান্ড গুলো পেস্ট করতেছি, কিন্তু পেস্ট হচ্ছে না আর কি। নতুন কলামে আপনার কথা বুঝিনি ভাই আমি। মানে ধরেন এই ভাই যে ফাইলে গিয়ে আমি নিউতে ক্লিক করলাম, আপনার হ্যাঁ। ওই যে ফাইলে এই ফাইলে যে এখানে যে নিউ, জি জি। এই নিউ আমি ওপেন করবেন, নিউ ওপেন করে আপনাকে প্রথম থেকে আসতে হবে, ওই সবগুলো আগে ইয়ে করতে হবে, অপারেটরটাকে ইনস্টল ইয়ে করে নিতে হবে। তারপর ডেটা মানে ডেটা টার্মিনাল ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। কেন আসবে না? এই যে আমি এতটুকুই দিলাম, এই যে এতটুকু, হ্যাঁ জি এতটুকুই দিলাম। জি, কপি এতটুকু করে এই আমি যে কপি নতুন করে। খুললাম তো নাকি, খুলে আমি যদি জি এটা এখানে দেই, কেন দেব? জি এবং এইখানে আমার কিন্তু এই ফাইলটা আছে, এই এক্সেল ফাইলটা আছে, এই জন্য উঠবে। এখন আমি জি। যদি এটা রান দেই, রান হবে। এই যে রান হয়েছে তো, কেন সেটা রান ঠিক হবে? আছে, কিন্তু আমার যে কপি পেস্টই হচ্ছে না, সেটাই বা কেন, আমি তো বুঝতে পারলাম না। কপি পেস্ট কেন হবে না? এখানে ধরে, এই যেখানে ধরে সম্পূর্ণটা ধরে কপি করবেন, কপি করে এইখানে যে পেস্ট, এখানে যে পেস্ট 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 করে রান দিলে তো আসে গেল। দিতেছি কিন্তু যে হচ্ছে না, এটার মানে টেকনিক্যাল। আচ্ছা ওকে, আপনি আমাকে ক্লাস শেষে জানাবেন আর কি, ক্লাস জি স্ক্রিনশট। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, এই এতটুকু বুঝছেন কিনা? আমি গত ক্লাসে এটা বুঝাইছি যে কিভাবে হেড দিয়ে আপনি এটা দেখতে পারবেন, হেড দিয়েও দেখতে পারবেন, এটা রো দেখা যায় ইয়াও, কিন্তু আমরা ওইদিকে যাব, পরে যাব ওইদিকে। এখন আমি যেখানে আছি সেখানে থাকি আমরা। ওকে, এখন এসপিইআই, এই যে ডট ডেটা সেট, এই যে ডেটা সেট আছে না, এই ডেটা সেটটা আসলো, এই ডেটা সেট দিয়ে, এই যে ডেটা সেট মানে আমি ডেটা সেট এক্সিকিউট করলাম, দেখে আমি হেড দেখলাম। হ্যাঁ, তো দেখার পর আমার ডেটা আসলো। এখন আমি এই যে এসপিই সমান সমান কি হবে, আমার একটা নতুন আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এসপিই নতুন ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ডেটা সেটের জায়গায় যাব, জাস্ট আমি কি করব, এই ফর্মটা এই যে ইয়ার ডট ইয়ার অ্যান্ড মান্থ, এটা থাকবে না, জাস্ট এই ইন্ডেক্সটা আকারে থাকবে, জাস্ট একটা কলাম আমি নেব। এই যে এইটা প্রথমটা ইন্ডেক্সিং আকারে থাকবে, জাস্ট আমি একটা কলাম নেব আর কি। এই একটা কলামের এই 33, এই যে 133 থেকে 156, এটাকে বলতে পারবে কিনা আমি এটা কেন নিলাম? ভাই এটা মনে হয় কলাম নাম্বার সম্ভবত। এটা কলাম নাম্বার, এটা হচ্ছে রো, 133 থেকে এটা ও হচ্ছে আচ্ছা, রো রো নাম্বার, নাম্বার। রো। এত থেকে এত কেন নিলাম? 1900, এই ডাটাটা কিন্তু 1983 থেকে শুরু। হ্যাঁ, এটা একটা 38 বছরের ডেটা, 38, হ্যাঁ।
তো এটাতে আমি মান্থ ইয়ারে আছে, মানে 12 মাস আছে, মাস আকারে ডেটা, যেটা একটা মান্থলি ডেটা। হ্যাঁ, এই মান্থলি ডেটায় এই 133 থেকে 156 এই রোর মধ্যেই 1994 থেকে 1995 এক বছরের ডেটা আছে। জাস্ট আমি এক বছর ক্যালকুলেশন করব। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই, কে কথা বলতেছেন? আপনারা মিউট করেন না কেন? বা এটা আবার বুঝলাম না, আরেকবার বুঝাবেন। 133:156 কেন দিলেন? 133:56 মানে এইখানে হচ্ছে এই যে যখন আমি ডেটাটা ওপেন করব, ধরেন আমি ডেটাটা ফুল ডেটা ওপেন করি, 133-এ যাই। হ্যাঁ, এই হেডে যে 133 দেই, 133 দিলাম। হ্যাঁ, ভাইয়া এইটার কি আপনার কাছে এক্সেল ফাইলটা আছে? যদি ওখান থেকে দেখায় দেখায় দিতেন একটু তাহলে ভালো হতো। ওকে, এক্সেল ফাইল। ওকে, এই এক্সেল ফাইলে যাই। এক্সেল ফাইল দেখা যাচ্ছে আমার? জি ভাই, দেখা যাচ্ছে। এক্সেল ফাইলে দেখেন 133 কোথায় গেলাম, 133 এই যে পাইথন কিন্তু জিরো বেস। হ্যাঁ, পাইথন জিরো থেকে শুরু হয়, জিরো থেকে 133। 133 কোথায়? 133, 133, এই যে 133, 133, 133, এই যে 133 মানে এই যে উপর থেকে 134 শুরু হবে, কারণ এটা 133 মানে কেন, এইখানে যখন আমি ওপেন করলাম অটোমেটিকলি এটা এই যে প্রথম কলাম চলে আসলে, এই যে এক থেকে শুরু হয়েছে এখানে। আমার কথা বোঝা গেছে? এই জি এক থেকে ভাই, শুরু বুঝতে হচ্ছে এই পারছি। জন্য জি আর কি। ভাই। 133টা হবে না, 134 হবে আর কি, পাইথন জিরো বেস এই জন্য। এই 133 মানে এইখানে এটা হবে 133। 1994 থেকে 1995 কোথায় যাবে? এই যে 1900, এই 94 থেকে 95, এই যে 12, 133, 156, 156, 157, এই পর্যন্ত নেবে আর কি ডেটা। এইখান থেকে শুরু আর এইখান থেকে শেষ, এই এতটুকু ডেটা নেবে। এই জন্য আমি এটা স্লাইস করে দিই, মানে স্লাইস করে দিছি স্লাইসিং অপারেটরের মাধ্যমে। হ্যাঁ, এতটুকু এতটুকু নেবে আর কি। তাহলে এইটা নিলাম শুধু এক বছর, এই 12টা দেখলাম, 12 এক বছরের ডেটা নেবো আর কি। হ্যাঁ, এই 1994 নেবে এবং 1995, 2 বছর নেবে আর কি। হ্যাঁ, আমি এখানে যদি 24 দেই দেখতে পারবো, এই যে 24। তাহলে এত, এই যে প্রায়, যেহেতু পাইথন জিরো বেস, আমাদের এটা বুঝতে হবে পাইথন জিরো বেস। হ্যাঁ, জিরো থেকে শুরু হবে। তাহলে আমাদের এতটুকু ডেটা আমরা নিলাম, এই ডেটাটা কি করব, আমরা কম্পারিজন করব। কি কম্পারিজন করব? এই যে এটা কি বলবো, লেস দেন ইকুয়াল, এই যে আমাদের যে পেপার, সরি কোথায় গেল, এই যে পেপারে কি বলছে, লেস দেন ইকুয়াল। এসপিএ যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে এটা এক্সট্রিম ড্রাউট হবে। হ্যাঁ, শাহাদাত হোসেন। হ্যাঁ জি ভাইয়া। তো এখানে হচ্ছে আমরা 133 এবং 156 নিলাম, সেক্ষেত্রে 133 থেকে 156 পর্যন্ত আমরা নিলাম। সেক্ষেত্রে হচ্ছে আমরা মাঝখান থেকে যদি নিতে চাই দুইটা তিনটা পর পর, সেটা কি কোনো অপশন আছে? মাঝখানে দুইটা তিনটা পরপর মানে? আমি মানে তো হচ্ছে এটা দুইটা পর পর আমরা ডেটা নিতে চাচ্ছিলাম, আমি তো এটা সাল যেমন নিছি। 2 নাম্বার তারপর 4 নাম্বার, হ্যাঁ, এরকমটা যদি নিতে চাই। ওটা ওটা আমরা নিতে পারবো, ওইটা ফার্দার কোড দেখাবো আর কি। আপনি যেটা বললেন আমি এটা দেখাবো, সমস্যা নাই। কিন্তু ও আজকে জি প্রথম জি জি। কোড কোড আর কি, অনেকে এটা জি জি বুঝবে না, জি অনেকে হ্যাঁ। মাথার উপর দিয়ে যাবে। জাস্ট জি জি, অবশ্যই আমি অবশ্যই। দেখাচ্ছি যে আমি ড্রাউট ক্যালকুলেশন করবো, এক্সট্রিম ড্রাউট। হ্যাঁ, জি তো জি জি অবশ্যই। কম্পারিজন এবং রিলেশন অপারেটর এটা আমরা প্রথমে দেখলাম সিনট্যাক্স এর মাধ্যমে দেখবো। এখন আমরা এই যে বললাম লেস দ্যান ইকুয়াল দিলাম। হ্যাঁ, আচ্ছা বলেন তো এখানে এই এই স্ল্যাশ এন দেওয়ার কারণ কি? কে কি বলতে পারবেন? নিউ লাইন। নিউ নিউ লাইন। লাইন ভাই। নিউ লাইন ক্রিয়েট করবে। নিউ লাইন মানে স্পেস দেবে, স্পেস। হ্যাঁ, স্পেস দিয়ে নিউ লাইন ক্রিয়েট করবে আর কি। এই যে স্পেস দিয়ে নতুন লাইনে ক্রিয়েট করলো, এখানে এইখান থেকে শুরু হবে না, শুরু হবে নিউ লাইনে। হ্যাঁ, এই জন্য আর কি আমরা একটা নিউ লাইন দিচ্ছি। আর এসপিআই আমাদের এই যে আমাদের এই যে যেটা ভেরিয়েবল, এসপিআই ভেরিয়েবল, এই ভেরিয়েবলের আমরা যে মানগুলো, থ্রেশহোল্ড মানগুলো আছে, এই থ্রেশহোল্ড মানগুলো যদি মাইনাস মাইনাস টু এর কম হয় আর কি, যে আমি বলেই দিলাম -2 এর কম হয়, তাহলে আমরা কি বলবো, স্টিম ডাউট ক্যালকুলেশন করব। এই যে স্টিম ডাউট, ভাইয়া নিউ লাইনটা কি একবার একটু বলবেন? এই যে নিউ লাইন, এই যে স্টিম ডাউট হওয়ার পর জি। একটা স্পেস দিয়ে আমরা এখান থেকে শুরু হলো না, ও আচ্ছা আচ্ছা, নিচ থেকে শুরু হয়েছে। এই যে স্পেস দিয়ে নিচ থেকে শুরু হয়েছে, এই জন্য নিউ লাইন। আচ্ছা। এই যে প্রথম লাইনটা যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের সিনট্যাক্স ব্যবহার করে, আর পরের লাইনটা যেটা ব্যবহার করব সেটা আমরা ফাংশন ব্যবহার করি। এই যে এলই যে ফাংশনটা আমি আছে, এই যে এলই লেস দেন ইকুয়াল বলে দিলাম,
দিলে তাহলে আমরা যখন রান দিব দেখেন, তাহলে 133 নম্বর যে মাস 133 নম্বর যে মাসটা গেল, সেই মাসে ড্রাউট কি ছিল? এক্সট্রিম ড্রাউট ফল ছিল, মানে ওই সময় এক্সট্রিম ড্রাউট ছিল না। এবং 140 মাস আর কি, যেটা 140 মান্থ, যেটা আমরা যদি এই যে এখানে যাই, 141 হবে এটা। এইখানে যে 1994 সালে 8 মাস যেটা ছিল আর কি, এইখানে কি হবে? ড্রাউট হবে, দেখা যাচ্ছে। এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে আপনার অনেক বেশি সময় লাগবে, সেটা আমরা জাস্ট 1-2 ক্লিক আমরা করে ফেললাম। দেখেন এইটা আর এইটা মিলছে। প্রথমটা আমরা করছি হচ্ছে ইয়াকারে, এই যে আমাদের সিনট্যাক্স ব্যবহার করে, পরেরটা আমরা ব্যবহার করলাম আমাদের যে ফাংশন আছে ফাংশন ব্যবহার করে করলাম। এখন মনিটরিং স্ট্রিম আউট ফল হোল ইয়ার, এখন আমি যদি সম্পূর্ণ ইয়ার ব্যবহার করি, এই সম্পূর্ণ ইয়ার দিলে ডেটা সেটটা যদি আমি এখানে দেই, তাহলে সম্পূর্ণ ইয়ারের স্ট্রিম আউট ক্যালকুলেশন হবে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? বা এই ফাংশনটাই যে আমরা বুঝি না, এই ফাংশনটা কি অন্যভাবে লেখা যায় নাকি আপনি যেভাবে লিখছেন ওইভাবে? এই ফাংশনটা, এই যে ফাংশন যেটা আছে, হ্যাঁ, এই ফাংশনটা হচ্ছে আপনার কম্পিউটারে অলরেডি ফাংশন আছে। এই যে ফাংশন এখানে আছে, আমি তো বললাম এখানে অপারেটরে যে অপারেটর ফাংশন দেবেন আর কি, রিলেশন আর অপারেটর ফাংশন দিলে কম্পিউটার অটোমেটিকলি ফাংশন করে দেওয়া, মানে করে দিছে এখানে, জাস্ট আপনি ব্যবহার করবেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। এখানে জাস্ট আপনি ব্যবহার করবেন, এখানে আর কিছুই নাই, এখানে কোনো কেরামতি নেই। আর কোনো জিজ্ঞাসা আছে? ভাই এসপিআই এসপিআই পরে হচ্ছে যে থ্রেশহোল্ড, এই যে থ্রেশহোল্ডটা কি হচ্ছে যে যখন আমরা এসপিআই ক্যালকুলেট করব তখন থ্রেশহোল্ড দিব, না হচ্ছে থ্রেশহোল্ড এই এসপিআই এর বদলে এসপিইআই কিংবা হচ্ছে অন্য আরো কোনো ভেরিয়েবল যদি ইয়া করতে চাই, এই যে ক্যালকুলেট করতে চাই, এইটা এই এইটা হচ্ছে থ্রেশহোল্ডটা? প্রথমটা হচ্ছে সিনট্যাক্স আকারে আছে, পরবর্তীটা হচ্ছে ফাংশন আকারে দিছে। এই যে যখন আমি এটা করব তখন আমার এটা দরকার নাই, আমি যখন এই যে সিনট্যাক্স ব্যবহার করব, আপনি পরবর্তীতে অন্য ক্যালকুলেশন করার ক্ষেত্রে জাস্ট আপনি ট্রু ফলস, তো এটা তো জাস্ট কম্পারিজন অপারেটর, আপনি অন্য ওকে কম্পারেটর ভাই, ব্যবহার করতে পারেন। এখানে আপনার অন্য ডাটা হতে পারে, এসপিআই ডাটা হতে হবে এমন কোনো কথা নেই। আপনার অন্য থ্যাংক ডাটা ইউ। হইলো, অন্য ডাটার ক্ষেত্রে জাস্ট ক্যালকুলেট করে আপনি মাইনাস দিলেন বা প্লাস দিলেন, আপনি বলে দিলেন যে এটা মানে এইটা, এটা মানে তো এইটা, মানে এটা তো কোম্পানি, এটা আমার ফিল্ডে, আপনার ফিল্ডের ডাটা তো অন্য হতে পারে, তখন আপনি অন্যটা ব্যবহার করলেন। ওকে, থ্যাংক ইউ। আমি কি ওখানে থ্রেশহোল্ড না লিখে অন্য কিছু লিখতে পারি? আপনার যা ইচ্ছে তাই লিখবেন। এই যদি এখানে লেখেন রহিম, রহিম মানে রহিম, এটা তো ভেরিয়েবল, আপনাকে হ্যাঁ বললাম হ্যাঁ হ্যাঁ, এটা ভেরিয়েবল, ভেরিয়েবল জি। চেঞ্জ হবে। আপনি রহিমের জায়গায় করিমও দিতে পারেন, করিম এখানে দিলে এখানেও করিম দিতে হবে। ভাইয়া ওই যে ফাংশন গুলো কিভাবে আনবো আর কি, কোথা থেকে আনবো, এটা একটু যদি ভালো করে দেখাই দিতেন। মানে ওই যে ফাংশন, ওই ফাংশন কোথা থেকে আনবেন এটা আমরা পরের কথা, এটা পরে আমি আমি লাইব্রেরি নিয়ে কথা বলবো, পান্ডাস নিয়ে একদিন কথা বলবো, একদিন নামপাই নিয়ে কথা বলবো, সেটা তখন বলবো, এটা এখন এখন জানার বিষয় নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, সেটাই আর কি কোরিলেশনটা তারপরে তো পারতেছিলাম না, তো যে কোথা থেকে নিয়ে আসতে হবে এই হ্যাঁ, ওইটা বিষয়গুলো। কোথা থেকে নিয়ে আসতে ওটা আমি পরবর্তী দেখাবো, এখন ওইটা না। আমার কথা হচ্ছে আমি এখন কম্পারিজন অপারেটরের মধ্যে আছি। কম্পারিজন অপারেটর কি, কম্পারিজন বা রিলেশন অপারেটর দিয়ে আমি কিভাবে কাজ করি, ইচ এন্ড এভরিথিং আমি দেখালাম। এটা নিয়ে কারো জি কোনো জি, জিজ্ঞাসা বুঝতে আছে পারছি। কিনা? জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ভাইয়া, ফাংশন দিয়ে যখন কাজটা করছেন তখন তো আগে ডিফাইন করতে হবে তাকে, তাই না? হ্যাঁ, ফাংশন ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, আপনি এই ফাইলটাতে ডিফাইনটা কোথায় করেছেন? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে একই সেলের মধ্যে সিনটেক্স দিয়েও করছেন, ফাংশন দিয়েও করছেন। তো আমি যদি শুধুমাত্র ফাংশন দিয়ে করি তাহলে তো আমাকে আগে ফাংশনটা ডিফাইন করে আসতে হবে, এই যে কিন্তু যদি আমি শুধু আমি সিনটেক্স দিয়ে করি। কাট করলাম, কাট করে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার এটা দরকার নেই, হ্যাঁ, এটা বাদ। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে সিনটেক্স, হ্যাঁ, সিনটেক্স রান দিলাম, সিনটেক্স প্রথম দিয়ে এটা সিনটেক্স করছি। রান হলো। এখন কি করবো? ফাংশন। ফাংশন মানে কি? এই যে ফাংশন আমি আগে তো ডিফাইন করে দিছি, ওপি অপারেটর, এই যে ওপি অপারেটর, অপারেটর নিয়ে আমি বললাম না, এটা এই যে লেস দেন ইকুয়াল। হ্যাঁ। এখন আপনার তো অপারেটরের মধ্যে, অপারেটর কথাটার মধ্যে লেস দেন ইকুয়াল আছে। আমি তো ফাংশনে এক লাইন লিখলেই হয়ে যাচ্ছে আমার, এই এক লাইনের মধ্যেই আমার, সরি, এই এক লাইন অপারেটর, এক লাইন পাই, এক লাইন অপারেটর কোথায়, এই অপারেটর, এই অপারেটরের মধ্যেই এটা অটোমেটিকলি করে দেওয়া আছে, এই যে অপারেটরের মধ্যেই
লেস দেন, গ্রেটার দেন, জাস্ট এলি লিখলেই অপারেটর ধরে নেবে ওপি ডট এলি। ওপির মধ্যে এলি আছে, সেই এলিকে আমি টেনে নিয়ে সেখানে করলাম। বুঝতে পেরেছি। এখন পুরো ফাইলের মধ্যে আমি যতবারই এই এই যে ফাংশনটা কল দিব এটা যতবারই অটোমেটিক দেবেন, ওখান কিন্তু আপনাকে প্রথমে ওপি থেকে লিখতে চলে হবে। আসবে। আপনাকে ওপি মানে কি? ওপি একজন, ওপির মধ্যে এই আছে, অপারেটর। ইলি আছে, এলি, হুম। এলি মানে লেস দেন ইকুয়াল। এই ওপি এলি, তারপর আপনার এটা হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে এসপিআই ভেরিয়েবল আছে। এই যে আমরা যে ডেটা সেট তৈরি করলাম, এতটুকু ডেটা সেটের মধ্যে এতটুকু শুধু জাস্ট সে ডেটা নেবে আর কি। এর থেকে আরো বড় নিতে পারে, আপনি চাইলে কমাতে পারবেন, বড় করতে পারবেন, ইটস আপ টু ইউ। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ।